ইডির গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে 31শে জানুয়ারি হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেন ইডি। এরপর 4ই ফেব্রুয়ারি হাইকোর্টে জামিনের আর্জি জানানো হয়। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত রায় স্থগিত রাখা হয়েছিল, কিন্তু তারপরও রায় ঘোষণা করা হয়নি। গত সপ্তাহে ফের জামিনের আবেদন করলে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতি বেঞ্চের কাছে আবেদন জানান সুপ্রিম কোর্টের বিচারপতি কপিল সিব্বল, কিন্তু এরপরও কোনো আবেদন হয়নি। সেই জন্য সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। অস্ট্রেলিয়ায় মৃত ভারতীয় ছাত্র ভাড়া নিয়ে বাঁধা বিবাদ মীমাংসা করতে যায় ভারতীয় বংশোদ্ভূত হরিয়ানার বাসিন্দা বছর 22-এর ছাত্র নবজিৎ সিং সিদ্ধু। বিবাদ চলাকালীন একজন ছুরি ঢুকিয়ে দেয় তার বুকে। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করে দেয় নবজিৎ সিং সিদ্ধুকে। ব্যালটের ব্যাটেল, হাওড়ায় 3 প্রার্থী সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। সম্পত্তি 2024 সাল। 2024 সালের হিসাবে 80,57,134 টাকা, স্থাবর 29 লক্ষ টাকা, অস্থাবর 51,57,134 টাকা। ঋণ, কোনো ঋণ নেই। শিক্ষাগত যোগ্যতা BSc। পছন্দ ফুটবল খেলা। ফৌজদারি মামলা 1টি। রতিন চক্রবর্তী, প্রার্থী বিজেপির। সম্পত্তির পরিমাণ 2024 সালের হিসাবে 18,58,16,558 টাকা, স্থাবর 9,78,54,282 টাকা, অস্থাবর 8,79,62,276 টাকা। ঋণ 6,70,44,422 টাকা। শিক্ষাগত যোগ্যতা ডক্টর অফ মেডিসিন। পছন্দ চিকিৎসা বিজ্ঞান। ফৌজদারি মামলা নেই। সব্যসাচী চট্টোপাধ্যায়, প্রার্থী CPM। সম্পত্তির পরিমাণ 2024 সালের হিসাবে 58,47,259 টাকা, স্থাবর 24 লক্ষ টাকা, অস্থাবর 34,47,259 টাকা। ঋণ 14,17,724 টাকা। শিক্ষাগত যোগ্যতা LLB। পছন্দ পড়াশোনা ও রাজনীতি। ফৌজদারি মামলা 1টি। আরও এই ধরনের খবর পেতে আমাদের চ্যানেল সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমাদের চ্যানেলকে